ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার আপনারা তো শুনেছেন। তাহলে আজকে ভিডিওতে মূলত বলবো ডিসোসিয়েশন হলে কি করবেন, 3টি জরুরি টিপস নিয়ে আমি কথা বলবো। আমি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুজামান রাজু। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আপনাদের স্বাগত জানাই এবং অবশ্যই আপনারা এই 3টি জরুরি যে টিপস, এটা আমার একদম পার্সোনাল লাইফে আমি দেখেছি। যারা আমার কাছে যে ক্লায়েন্টগুলো যারা আসছিল তাদের ক্ষেত্রে যখন এইগুলো বলি এবং তারা যখন অ্যাপ্লাই করে তখন কিন্তু এই ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার থেকে তারা কিন্তু অনেকটাই মুক্ত পেয়েছিল। তাহলে জরুরি টিপসের কথা বলেছি। 1 নম্বরে যেটা আমি করি, যখন আপনার ডিসোসিয়েশন হবে মনে হচ্ছে বা এই ধরনের চিন্তা আসবে, আপনি ওই সময় দাঁড়িয়ে থাকলে একটু বসে পড়ুন। গ্রাউন্ডিং টেকনিক আপনারা শুনেছেন। সাথে সাথে একটু 5 4 3 2 1 এর এক্সারসাইজটা করুন। 5টি সিন দেখুন একটা একটা করে। 4টি কি করবেন, বস্তু বা আশেপাশে যা আছে সেটা একটু টাচ করেন, আপনি ফিল করেন টাচটা। আপনি 3টি শব্দ আপনি শুনুন কোথায় কোথায় আসতেছে। 2টি স্মেল নিন, নাক দিয়ে গন্ধ নিন ওই সময়টায় ধীরে ধীরে। তারপর 1টি টেস্ট মুখের, একটু মুখটা নাড়ান, দেখেন আপনার ভিতরে কি ধরনের স্বাদটা আসতেছে। হয়তো বা কিছু আগে যে খাবারটা খেয়েছেন সেটাই আছে। তাহলে এই যে গ্রাউন্ডিং টেকনিকটা করবেন। এছাড়া আপনারা অন্যান্য যে টেকনিকগুলো আমি বলেছি আমাদের এই চ্যানেলের মাধ্যমে সেগুলোকে চেষ্টা করতে পারেন। 2 নম্বর হলো শ্বাস প্রশ্বাসের ব্যায়াম। আপনি যখন ডিসোসিয়েশন হচ্ছে অনেক ক্ষেত্রে কিন্তু আপনার খুব অ্যানশাস, অনেক রকম ভয় আতঙ্ক কাজ করে। ওই সময়টাতে আপনি ধীরে ধীরে শ্বাস নেবেন, একটু ধরে রাখবেন, আবার আস্তে আস্তে ছেড়ে দেবেন। কারণ মনে রাখবেন যখন ডিসোসিয়েশন হবে আপনার প্রচুর চিন্তা থাকবে, স্ট্রং কিছু চিন্তা থাকবে। চিন্তাগুলোকে মুক্ত রাখার জন্য আমি কি করব, একটু একটু শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা করব। 3 নম্বরে যে জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ, অনেক সময় হয় কি আপনারা কোনো প্রফেশনাল সাহায্য নিতে পারেন না, কারণ আমরা যারা আছি তারা কিন্তু অনেক দূরে থাকি। অনেকের বিভিন্ন রকমের চ্যালেঞ্জ থাকে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকে, অনেকের হয়তোবা যাওয়া আসার সমস্যা, টাইমের ব্যাপার, কে নিয়ে যাবে, বিভিন্ন রকমের সমস্যা থাকে। আপনাদের উদ্দেশ্যে বলবো, হয়তো এটা পারছেন না, আপনার আসা সম্ভব হচ্ছে না, আপনারা অন্তত আপনার সব থেকে কাছের কে আছে তার ওইখানে যান, তার সাথে একটু কথা বলুন। আপনার মনের যে রাগ, অভিমান, ক্ষোভ, কষ্ট যা কিছু আছে ওই ব্যক্তিটাকে একদম মন খুলে বলুন। দেখবেন আপনার হালকা লাগবে, একটা হিলিং হবে এবং এটি আপনাকে ভালো রাখবে। এছাড়াও আমি বলবো যে যাদের ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার থাকে আপনারা নিয়মিত হচ্ছে যে খাওয়া দাওয়া, গোসল, ঘুম এটা ঠিকমতো করার চেষ্টা করবেন এবং বর্তমান সময়ে যত সম্ভব এই যে মোবাইল ডিভাইস বা স্ক্রিন এগুলো থেকে নিজেকে ধরে রাখবেন। আশা করি বুঝতে পেরেছেন। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।